আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি ফুচকা তৈরি করব। ফুচকা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিলাম। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন কয়েকটা ফুচকা তেলের ভিতরে দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি টক তৈরি করার জন্য একটু হালকা গরম পানিতে কিছু তেঁতুল চটকিয়ে বিচিগুলো ফেলে দিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ভাজা জিরের গুঁড়া, চিনি, দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এগুলোকে আমি মিক্স করে এক সাইডে সরিয়ে রেখে এখন আর একটা বল নিলাম। বলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা গ্রেট করা আলু, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ছোলা সিদ্ধ, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব শসা এবং পেঁয়াজ কুচি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচানো। কাঁচামরিচ কুচানোটা আমি একটু কম দিলাম। এর ভিতরে আমি চিলি ফ্লেক্স দেব, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। আর আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর জল, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার পাতা কুচি। এখন সবগুলো উপকরণ আমি মিক্স করে সুন্দর করে মাখিয়ে নেব। আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এই খামিরটাকে ফুচকার ভিতরে ভরে দেব। একে একে আমার সব কয়টা ফুচকার ভিতরে পুর দেওয়া হয়ে গেছে। এখন আমি শসা এবং একটি ডিম উপরে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে আমি প্রত্যেকটা ফুচকার উপরে তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। দেখেন সেই টেস্ট হয়েছে, জিভে এখন জল চলে আসছে। আর দোকানের মামাদের চাইতেও ভালো হয়েছে।